হ্যালো টেকসানবাসী, কী অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। যারা দীর্ঘদিন যাবৎ ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহার করছেন এবং তাদের সিস্টেমটা অনেক স্লো হয়ে গেছে, তো ভাবছেন কিভাবে এই কম্পিউটার বা ল্যাপটপটাকে ফাস্ট করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি ক্যাশ ফাইল ডিলিট করবেন, কিভাবে আপনার র্যামটাকে ক্লিয়ার করে নেবেন, কিভাবে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের প্রসেসরের দক্ষতা বাড়াবেন। আর ভিডিও শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করা হবে। তো আপনার কম্পিউটার বা ল্যাপটপ যদি স্লো হয়ে থাকে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা দীর্ঘদিন কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার ফলে যে ক্যাশ ফাইলগুলো জমা পড়ে যায় সেগুলোকে ডিলিট করতে হবে সিস্টেমের ভিতর থেকে। তো এই বিষয়টি কিভাবে করবেন চলুন দেখা যাক। প্রথমে আপনার কম্পিউটারে যাওয়ার পর উইন্ডোজ+R একসঙ্গে প্রেস করবেন। দেন এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন আপনারা সেখানে লিখবেন টেম্প, TEMP। টেম্প লেখার পর এন্টার প্রেস করবেন। দেন এরকম কিছু ফোল্ডার এবং ফাইল শো হবে যেগুলো আপনার কোনো প্রয়োজন নেই, হয়তো বা আগে কোনো কাজ করেছিলেন। দেন এই ফাইলগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে জমে আছে, সো এই ফাইলগুলোকে আপনাকে আগে ক্লিয়ার করতে হবে। দেন সেখানে আপনি সিলেক্ট করতে পারেন অথবা Ctrl+A একসঙ্গে প্রেস করার পর সব কিছু মার্ক করার পর ডিলিটে ক্লিক করবেন। দেন ফাইলগুলো আস্তে আস্তে সবগুলো ডিলিট হয়ে যাবে। বাট কিছু ফাইল ডিলিট হবে না, ঘাবড়ানোর কারণ নেই, সেই ফাইলগুলোর কাজ চলছে, তো যার জন্য এই ফাইলগুলো ডিলিট হবে না। সো ঘাবড়ানোর কোনো কারণ নেই, হয়তো কিছু ফাইল থেকে যাবে। দেন আপনারা সেখান থেকে এখানে ক্লোজ করবেন। সেখানে আবারও উইন্ডোজ+R একসঙ্গে ক্লিক করবেন, আবারও সেই পপআপটা শো হবে। দেন সেখানে আগের যেই টেম্প লেখাটি ছিল জাস্ট লেখাটির সামনে এবং পিছনে পার্সেন্টেজ লিখে দিবেন। তারপর আবারও ইন্টারে ক্লিক করবেন। দেন বেশ কিছু ফোল্ডার এবং ফাইল চলে আসবে। এই ফাইলগুলো আবারও এরকম মার্ক করতে পারেন, মার্ক করে সবগুলো ডিলিট করতে পারেন, অথবা Ctrl+A একসঙ্গে মার্ক করে আপনি ডিলিটে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে বেশ কিছু ফাইল জমে আছে, যে ফাইলগুলো আমার কোনো প্রয়োজন হচ্ছে না, বাট একসময় আমি এই ফাইলগুলো কাজ করেছি বা আমার ব্যাকগ্রাউন্ডে এই ফাইলগুলো চলেছে। তো দেখতে পাচ্ছেন যার পরিমাণ অনেক হিউজ। সো আমি সময়টা বাঁচানোর জন্য ভিডিওটা স্কিপ করছি, আপনারা এভাবে ডিলিট করে নেবেন। এখানেও সেমভাবে কিছু ফাইল ডিলিট হবে না, সো যে ফাইলগুলো ডিলিট হবে সেই ফাইলগুলো ডিলিট করে ফেলবেন। এবার আবারও উইন্ডোজ+R এ ক্লিক করবেন এবং সেখানে পুরোটা লেখাটি কেটে দিয়ে প্রিফেস এই লেখাটি লিখবেন। ইন্টার বা ওকেতে প্রেস করবেন। এবার কন্টিনিউতে ক্লিক করবেন। দেন আবারও আপনার সেই আগের বিভিন্ন ফোল্ডার বা ফাইলগুলো আপনার কাছে শো করবে, যে ফাইলগুলো আপনার প্রয়োজন নেই। সো সেখানে আবারও Ctrl+A ধরে সব কিছু ডিলিট করে দিবেন। এখানেও কিছু ফাইল থেকে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো জাস্ট এখানে ডিলিট করে দেওয়ার পর আপনারা বের হয়ে আসবেন। এখন হয়তো আপনার মনে হতে পারে সব ফাইলগুলো ডিলিট হয়ে গেছে, না, ডিলিট হয় নাই। যে ফাইলগুলো আপনারা ডিলিট করেছেন সেই ফাইলগুলো কিন্তু আপনার রিসাইকেল বিনে রয়ে গেছে। তো রিসাইকেল বিনে গিয়ে আপনি সকল ফাইলগুলো আবারও ক্লিয়ার করে নেবেন। আর এর ফাঁকে আরও একটি কথা বলে রাখি, যে আমরা যে সকল ফাইল বা ফোল্ডার, ভিডিও বা যে কোনো কিছু ডাউনলোড দিই, সেই ডকুমেন্ট এবং ডাউনলোড যে অপশানগুলো আছে সেই অপশানগুলো থেকে আপনারা কিন্তু সকল ফাইল ক্লিয়ার করে নেবেন, অথবা সেখান থেকে কপি করে অন্য কোনো ড্রাইভে গিয়ে রাখবেন। কেন বলছি এই কথা? কারণ ডাউনলোড এবং ডকুমেন্টে যে ফাইলগুলো থাকে সেগুলো কিন্তু আপনার সি ড্রাইভের জায়গা খেয়ে থাকে, অর্থাৎ আপনার যে ড্রাইভে উইন্ডোজটা দেওয়া আছে সেই ড্রাইভের স্পেসটা তারা কিন্তু নষ্ট করে। ড্রাইভটা যদি ভারী হয়ে যায় বা রেড সিগন্যালে থাকে তখন কিন্তু আপনার সিস্টেমটা অনেক স্লো হয়ে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডে কিন্তু অনেক ফাইল রয়েছে। সো আপনারাও যদি আপনাদের ডাউনলোডে কোনো ফাইল থাকে সেগুলোকে ডিলিট করে দিবেন, অথবা ডকুমেন্টে যদি কোনো ফাইল থাকে ডিলিট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ক্যাশ ফাইলগুলো ক্লিয়ার করবেন। এখন আসি, দীর্ঘদিন ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করার ফলে কম্পিউটার বা ল্যাপটপ ওপেন হওয়ার সময় অনেকটা সময় নেয়। সেটির মূল কারণ হচ্ছে আমরা যে দীর্ঘদিন ব্যবহার করেছি এই সফটওয়্যার বা সিস্টেমটাকে, সেখানে বেশ কিছু সফটওয়্যার ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে সেইগুলোও চালু হয়। তো সেগুলোকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন, অর্থাৎ কোন সফটওয়্যারগুলো কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন, আর যে সকল সফটওয়্যার আপনার প্রয়োজন নেই সেই সকল সফটওয়্যার আপনি ডিসেবল করে রাখতে পারেন। সেটি কিভাবে চলুন দেখে নিই। প্রথমে আপনার ডিসপ্লে নিচে যে ব্ল্যাক লাইনটি আছে সেখানে মাউসটি রেখে রাইট সাইডে ক্লিক করবেন, অথবা উইন্ডোজে গিয়ে রাইট সাইড ক্লিক করলেও আপনি এই টাস্ক ম্যানেজার এই অপশানটি পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনার স্টার্টআপ যেই অপশানটি আছে সেখানে ক্লিক করবেন। তো স্টার্টআপের হিস্ট্রিটা আমি আপনাকে একটু ক্লিয়ার করে নিই। স্টার্টআপে যে প্রোগ্রামগুলো থাকে বা সফটওয়্যারগুলো থাকে সেগুলো কিন্তু আপনার উইন্ডোজ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রোগ্রামগুলো চালু হতে থাকে।
তো এখানে আপনার কম্পিউটার চালু করার পরপরই যেই ফাইলগুলো আপনার প্রয়োজন নেই সেগুলোকে আপনি ডিসেবল করে দেবেন, অর্থাৎ এনেবল যেই লেখাগুলো থাকবে আপনারা চাইলে সেখান থেকে ডিসেবল করে দিতে পারবেন। সো আপনার যেহেতু মনে হচ্ছে যে আপনি কম্পিউটার অন করার পরপরই সব ফাইল বা সব সফটওয়্যার তো আপনার প্রয়োজন হয় না, তো যেই ফাইল বা যেই সফটওয়্যারগুলো প্রয়োজন হয় না সেগুলো আপনি এখান থেকে ডিসেবল করে রাখবেন। এই কাজটি করলে কিন্তু কম্পিউটার অনেক ফাস্ট হয়, মানে অন হওয়ার ক্ষেত্রে। সো এইভাবে আপনারা বাছাই করে করে দেখে নেবেন যেই ফাইলগুলো বা যেই সফটওয়্যারগুলো আপনার কম্পিউটার অন হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজন হয় না সেই ফাইলগুলো আপনি কিন্তু ডিসেবল করে রাখবেন। তো যাই হোক, আপনাদের দেখানো পারপাসে এটি দেখালাম। যদি আপনাদের এরকম বেশ কিছু সফটওয়্যার থাকে তো আপনারা সেখানে ডিসেবল করে রাখবেন। সো আশা করি এই কাজটি করলে আপনার ল্যাপটপটি অন হতে আর বেশি সময় নেবে না। আমরা প্রোগ্রামের ক্যাশ ফাইল ডিলিট করেছি এবং ওপেন হওয়ার সময় যে সফটওয়্যারগুলো নিয়ে ওপেন হয় সেগুলোকে আমরা থামিয়েছি, কিন্তু সি ড্রাইভের ভিতরে আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল করি এবং আনইনস্টল করে দিই তার কিছু ক্যাশ ফাইল থেকে যায় এবং বিভিন্ন ধরনের ক্র্যাক সফটওয়্যার ইউজ করার ফলে কিছু ভাইরাসও সেখানে রেখে যায়। তো সেগুলি আমরা কিভাবে দূর করব, তো চলুন দেখা যাক। সো আপনাকে প্রথমে যেটা করতে হবে, আবারও উইন্ডোজ প্লাস আর একসঙ্গে ক্লিক করবেন এবং এখানে লিখবেন ক্লিন mgr। এই লেখাটি লেখার পর আবারও সেখানে ওকেতে প্রেস করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সকল ড্রাইভগুলো আপনার শো করবে। সো প্রথমে সেই ড্রাইভটাই থাকবে যে ড্রাইভে আপনার উইন্ডোজ আছে। তো আদার্স ফাইলগুলো আমার প্রয়োজন হচ্ছে না, আপনারা চাইলে এভাবে প্রত্যেকটা ড্রাইভ বা প্রত্যেকটা ফাইল আপনি স্ক্যান করে নিতে পারেন বা ক্লিন করে নিতে পারেন। সো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি শুধুমাত্র সি ড্রাইভটাই করছি, আপনারা সি ড্রাইভ করলেই এনাফ, অন্য ড্রাইভ করতে হবে না। সো সেখানে সি ড্রাইভটা সিলেক্ট করে দেন সেখানে ওকেতে প্রেস করবেন, একটু সময় নেবে। দেন এরকম একটি ইন্টারফেস আপনার কাছে শো হবে। বাকি যে অপশানগুলো রয়েছে সবগুলোতে আপনারা টিক মার্ক দিয়ে নেবেন এবং টিক মার্ক দেওয়ার পর আপনার এখানে তেমন কোনো কাজ নেই, জাস্ট এখানে ওকে করে দিবেন, ডিলিট ফাইল। দেন আপনার ফাইলগুলো অটোমেটিক ডিলিট হতে থাকবে। অনেক সময় দেখবেন এই ফাইল সংখ্যা অনেক বেশি, আপনি যদি খুব বেশি সফটওয়্যার বা প্রোগ্রাম ইনস্টল করেন এবং আনইনস্টল করেন সেক্ষেত্রে আপনার এই ফাইলগুলো অনেক ভারী হয়ে থাকবে, সেখান থেকে পুরোপুরি ক্লিন হয়ে যাবে। দেখুন, নতুন অবস্থায় হয়তোবা প্রসেসর তার নিজে নিজে কার্যক্ষমতা বাড়াতো, কিন্তু এখন যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে তো এখন আমাদের প্রসেসরটাকে পুশ করতে হবে, অর্থাৎ প্রসেসরের যে কাজের লেয়ারগুলো আছে সেগুলো আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো সেটি কিভাবে করবেন চলুন দেখে নিই। তো আবারও আপনার উইন্ডোজ প্লাস আর এ ক্লিক করবেন এবং সেখানে লিখবেন ms config লেখার পর আপনি এখানে ওকে করবেন। ms config ওকে করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে। দেন সেখান থেকে আপনি বুটে ক্লিক করবেন, বেশ কিছু অপশান থাকবে, জাস্ট বুটে ক্লিক করবেন। বুটে ক্লিক করার পর এখানে একটু ক্লিয়ার করে দিই, এখানে আমার দুইটা উইন্ডোজ দেওয়া আছে আমার কাজের পারপাসে। তো আপনাদের এখানে একটি উইন্ডোজ থাকবে, বা যদি আপনি উইন্ডোজের উপর উইন্ডোজ দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে দুইটি শো করবে। সো যেই উইন্ডোজটাতে কাজ করছেন শুধুমাত্র সেই উইন্ডোজটাতে সিলেক্ট করে আপনি অ্যাডভান্স যেই অপশানটি আছে সেই অপশানে ক্লিক করবেন। এখানে নাম্বার অফ প্রসেসর সেখানে আপনারা একটি টিক মার্ক দিয়ে নেবেন এবং এখানে যে 1 আছে সেখানে আপনারা 4 সিলেক্ট করে দেবেন। দেন সেখানে ওকে করে দেবেন, অ্যাপ্লাই, ওকে। দেন আপনার পিসিটাকে রিস্টার্ট দিতে বলবে, বা আপনি যদি পরে রিস্টার্ট দিতে চান দিতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আমি রিস্টার্টটা পরে দিয়ে নিব। সো আপনারা চাইলে সঙ্গে সঙ্গে রিস্টার্ট দিতে পারেন। এরপরেও যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপটা ফাস্ট না হয় তাহলে লাস্ট স্টেপ একটি আছে, সেটি হচ্ছে উইন্ডোজ দেওয়া। কিন্তু সেখানে উইন্ডোজ দিতে হবে না, বাট আমরা যেভাবে ফোনটা রিসেট করি অর্থাৎ ফ্ল্যাশ করি একদম নতুনের মতো দেখা যায়, ঠিক সেভাবে কম্পিউটার থেকে উইন্ডোজ না সরিয়েও শুধুমাত্র উইন্ডোজ রেখে বাকি সব সফটওয়্যারটি ক্লিন করা যায়। সেটি কিভাবে করবেন চলুন দেখে নিই। প্রথমে আপনার কম্পিউটারে যাবেন, যাওয়ার পর উইন্ডোজে ক্লিক করবেন, উইন্ডোজ থেকে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংস থেকে এরকম একটি ইন্টারফেস হবে, সেখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন এবং নিচে দেখবেন রিকভারি, এই অপশানে ক্লিক করবেন এবং এখন দেখতে পাচ্ছেন রিসেট দিস পিসির অপশানে একটি অপশান থাকবে গেট স্টার্টেড। তো সেখানে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাকে দুইটি অপশান দিবে যে আপনি কি আপনার ফাইল চান, সো সেক্ষেত্রে আপনি এই অপশান ক্লিক করতে পারেন। আর আপনি যদি নতুন একবারে কম্পিউটারটা নতুন করে সাজাতে চান বা গোছাতে চান, নতুন একটি উইন্ডোজ পর যেরকম সিস্টেম থাকবে কম্পিউটারে সেরকম করতে চান, তো সেখানে আপনারা রিমুভ এভরিথিং এখানে ক্লিক করবেন। দেন সেখান থেকে স্টার্ট হয়ে যাবে।
সো আমার যেহেতু প্রয়োজন হচ্ছে না আমি দিচ্ছি না, আপনারা চাইলে দিয়ে নেবেন। আর একটি সতর্ক করে রাখি, এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ডিসপ্লে, ডাউনলোড, ডকুমেন্ট এবং সি ড্রাইভে যেই ফাইল, ভিডিও বা যে কিছু থাকবে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আপনার যদি প্রয়োজনীয় কোনো জিনিস থাকে সেগুলো কিন্তু অন্য ড্রাইভে পার করে নেবেন। দেখুন, এই উইন্ডোজটা ক্লিন করার ফলে অবশ্যই আপনার ল্যাপটপ বা কম্পিউটার ফাস্ট হবে। তবে এই কাজটি যদি শেষ পর্যন্ত আপনাকে করতেই হয়, তবে আমি বলবো আমার আরও একটি ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। কেননা সেই ভিডিওতে দেখানো হয়েছিল যে কোন কোন হার্ডওয়্যারের জন্য আপনার সিস্টেম স্লো হয়ে যাচ্ছে এবং সেই হার্ডওয়্যারগুলো আপনাকে চেঞ্জ করতে হবে এবং সেটি আপনি নিজে নিজেই চেক করতে পারবেন যে আপনার কোন হার্ডওয়্যারের প্রবলেমের জন্য আপনার সিস্টেমটা স্লো হয়ে যাচ্ছে। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও আর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।